নমস্কার, আশা করছি সকলেই অনেক ভালো আছেন। আজকে ছিল সোমবার। মা বাবাকে সঙ্গে নিয়ে আজ এসেছি চিড়িয়াখানার উদ্দেশ্যে। চলো এবার সবাইকে নিয়ে দেখাই আমাদের এখানের চিড়িয়াখানা। শীতের সময় আসলে এখানে বড্ড বেশি ভালো লাগে, চারিপাশ ফুলে ফুলে ভরে যায়। এখন গরম তো, তাই অতটা বেশি ফুল নেই। আগে আমরা যাব সাফারিতে। এখানে আমাদের সাফারিতে নিয়ে যাওয়ার জন্য চলে এসেছে গাড়ি। এই গাড়ি করে বসেই আমাদের একটা একটা করে পশু পাখির খাঁচার মধ্যে নিয়ে যাওয়া হবে। আসলে খাঁচা তো নয়, যেন জঙ্গল, গোটাটাই জঙ্গলেই ভরা। অনেকটা এরিয়া নিয়ে এক একটা পশু পাখিকে রাখা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ ভালু, তিনটে ভালু এখানে শুয়েছিল। এই জালিটা ছিল খুবই ছোট ছোট, তাই দূর থেকে ভালো ফোনে আসছিল না। তারপরে এই দেখো, গেট খুলে আমরা চলে আসলাম হরিণের রাজত্বে। এখানে শুধুই হরিণ, যেদিকে তাকাবে হরিণ আর ময়ূর দেখতে পারবে। এই বনে হরিণদের জন্য ছোট্ট ছোট্ট করে ঘর করে দেওয়া ছিল, সেখানে খাবার দেওয়া হতো। আর ছোট করে নদীও ছিল, সেখান থেকে ওরা জল খেত। চারিপাশটা এত সুন্দর, এত ঠান্ডা, এত হাওয়া চলছে, যেন প্রাণটা ভরে এসেছে। মনে হচ্ছে যেন সত্যিই জঙ্গলে আছি, আর জঙ্গলের দৃশ্য যেন চোখের সামনে ঘুরছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ, বড় বড় দুটি হরিণও দেখতে পাচ্ছি। আমরা দূর থেকেই দেখছি, কারণ বেশি কাছে আমাদের নিয়ে যাওয়া হচ্ছে না। ওরা ভয়তে পালিয়ে যাচ্ছে। ওই দেখো, ওরাও আমাদের দিকেই তাকিয়ে আছে। অনেক তো হরিণ দেখা হলো, এবার চলো বাঘেদের রাজত্বে যাই, বাঘেদেরকেও একটু দেখি। বাঘেদের রাজত্বে আসার পরেই দেখছি জঙ্গলেই ঘেরা, চারিপাশ জঙ্গল। এখানে বোঝাই যাচ্ছে যে হ্যাঁ, এখানেই বাঘ থাকে। আর এই দেখো, বলতে বলতে সামনে চলে আসলো, দুটি বাঘ ছিল এখানে একসঙ্গে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ছোট্ট করে একটু করে দেওয়া হয়েছে জলের ব্যবস্থা। এই দুটি বাঘের মধ্যে একটি বাঘ ছিল খুব বাজি। আমি যেখানে বসেছিলাম ঠিক তার পাশের সিটেই বসেছিল একটি দিদিভাই। তার কোলে ছিল ছোট্ট একটি বাচ্চা, 2 বছরের মতো হবে। সে জানলার পাশেই বসেছিল। আর এই বাঘটা তাকে দেখে আস্তে আস্তে গুটি গুটি পায়ে এসেই হামলা শুরু করে দেয়। সবাই দেখে চিৎকার শুরু করে দেয়। এত কাছ থেকে বাঘ আমি আগে কখনো দেখিনি। অনেক তো দেখলাম বাঘেদের, এবার চলো সিংহদেরকেও একটু দেখি। বাঘেদের খাঁচার থেকে আমাদের বের করে নিয়ে যাওয়া হলো। এবার আমাদের নিয়ে যাওয়া হবে সিংহদের খাঁচায়। চলেও এসেছি। এখানে দৃশ্যটা না অনেকটা একই রকম। এখানেও বনে ভরা জঙ্গল, চারিপাশে বড় বড় গাছ, মাঝে রাস্তা, নদী সবই আছে। এই দুটি ছিল মেয়ে সিংহী, শুনেছি বাচ্চাও দিয়েছে। কিন্তু এত বড় জঙ্গল, তাদের কি আর খুঁজে পাওয়া যায়? যখন পুরুষ সিংহটা বাচ্চাদের দেখাশোনা করে, তখন মেয়ে সিংহীটা ঘুরে বেড়ায়। আবার এর যখন খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যায়, সে আবার বাচ্চাদের কাছে ফিরে যায়, আর সিংহটা বেরিয়ে আসে। অনেক সময় আমরা বসেছিলাম, কিন্তু সে আসেনি। দূর থেকে আওয়াজ শোনা যাচ্ছিল, জঙ্গলের ভিতর থেকে তাদের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। এবার চলো, আমাদের সাফারি এখানেই শেষ হয়ে যাচ্ছে। এবার আমরা জুতে যাব। এখানে সাফারিতে আমাদের শুধু এই কটাই ছিল। এবার আমরা জুতে যাব, আর হেঁটে হেঁটে প্রতিটা খাঁচায় গিয়ে দেখব হরিণ, বাঘ, ভাল্লুক সবই আছে। ওই যে দূরে দেখতে পাচ্ছ 4টি বাচ্চা ও তার মা হরিণ। এখানে আরও প্রজাতির হরিণও আছে, সব তোমাদের ঘুরে ঘুরে দেখাবো। এখন তো প্রচুর গরম, তাই আর অত নেই। যখন শীতের সময় হয় তখন প্রচুর থাকে। ওই যে দেখতে পাচ্ছ, ওখানে ওইটা হচ্ছে হায়না, আর ওই যে ওটা শিয়াল। এখানে না প্রচুর গরম পড়ে, গাছপালা শুকিয়ে যায়, নদী নালা শুকিয়ে যায়, জলের প্রচুর সমস্যা। তাই এখানে চিড়িয়াখানাগুলোতেও জলের খুব কমতি দেখা যায়। তাই এখানে গরমের সময় অনেক পরিমাণে কম হয়ে যায়, আর শীতের সময় নতুন নতুন প্রজাতির সব কিছু নিয়ে আসে। এই যে দেখতে পাচ্ছ, এটিও আরেকটি হরিণের খাঁচা। সেখানে বাদররা হামলা করেছে। কচ্ছপ, শিয়াল, ভাল্লুক সব কিছুই আছে।
আর দুপুর টাইমে না সবাই ঘুমাচ্ছে। ওই যে জল হস্তিটা ঘুমিয়ে আছে। আর এখানে দেখতে পাচ্ছ এগুলো কি সজারু। তো আজকের মতো এইটুকুই। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে একটি করে কমেন্ট করবেন আর আমার ভিডিওটিতে একটি করে লাইক করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাইকে টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।